আসসালামু আলাইকুম। মাঝে মাঝে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর আমি যেভাবে টমেটো ভর্তা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো টমেটোগুলোকে মাঝখানে ফেলে নিলাম এবং তারপর সরিষার তেলটা একটু গরম করে এগুলো ভাজতে দিয়ে দিলাম এবং কয়েক কোষ রসুনও নিয়েছিলাম এবং সেগুলো এটার সাথে একটু ভাজা হতে দিয়ে দিব। তো টমেটোগুলো আমি বিছিয়ে দিলাম এবং রসুনের কোষগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অনেক সময় লাগবে। তো একটু হওয়ার পর আমি সেগুলোকে আবার উল্টে দিলাম যেন দোনো পিঠ ভালো করে হয়, তাহলে একটু খেতে মজা লাগবে। আর সরিষার তেলে একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু টমেটোর ভর্তাটা খুব মজা লাগে। তো এই তো উল্টে দিয়ে আমি এটাকে আবার একটু ঢেকে দিব যেন দোনো পাশে খুব ভালো করে হয়। মোটামুটি বেশ কিছুক্ষণ রাখার পর কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবং একটু পোড়া পোড়া ভাবটাও আসবে। তো সেগুলোকে নামিয়ে রেখে আমি একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে ধনেপাতা রসুন যেগুলো করেছিলাম, রসুনের কোষগুলো আর লবণটা আগে একটু মরিচ সহ মাখিয়ে নেব, তাহলে একটু ভালো হবে। মাখানোর পর আমি টমেটোটা এটার সাথে মিক্স করব। আর টমেটোটা যখন উঠাবো সেখানে তো একটু তেল থাকবে, আর একটু তেল এখানে দিয়ে নিব। এই তো টমেটোগুলোকে আমি একটু এখন টমেটো সিলকাটা ফেলে দিলাম, ফেলে দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। যত সুন্দর করে মাখানো হবে টমেটো স্বাদটা কিন্তু ততই বাড়বে। তো যাই হোক, একটু সরিষার তেল এটার মধ্যে দিয়ে নিয়েছিলাম। আর এই তো হয়ে গেল ঝটপট আমার টমেটো ভর্তা। আল্লাহ হাফেজ।